কাজের ব্যস্ততা রোজার শুরুর দিকে অনেক ছিল, এখন তো প্রায় ঈদ। এখন একটু ফাইনালি কমেছে, ডাবিং টাবিং যেগুলো ছিল ওগুলা এখন শেষ। আর ঈদের প্রিপারেশন নিচ্ছি, এই তো। আচ্ছা, সামনে ঈদ, ঈদের পরিকল্পনা কি, কিভাবে থাকবে? ঈদের পরিকল্পনা বলতে হচ্ছে গরমের জন্য এবার তো ভাবছি যে যত কিছু একটু হালকা কাপড় পরা যায় এরকম কিছু। বাসায় মোস্টলি আমার একটু সন্ধ্যা পর্যন্ত চলে যায়, সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার আগে আমি বাসা থেকে বের হই না। এটা অনেকেই বলে যে রাতের পাখি। আমার সানলাইট দেখলে কেমন জানি খুব টায়ারিং লাগে, ঈদের মধ্যেও তাই। ছবি তুলতেও মনে হয় খুব একটা ছাদে যাওয়া হয় না, বাসায় থাকি, কিছু একটা হয়তো রান্না করব প্রতিবারের মতো স্পেশাল কিছু। এই ঈদ আসলে আমার একটু রান্না বান্নার ঝোঁক উঠে, দ্যাটস ইট। আর বাসায় স্পেশাল বলতে আমি হচ্ছে রোস্ট খুব ভালো রান্না করি, পায়েস খুব ভালো রান্না করি, তো এই দুইটো বলা যায় যে আমি স্পেশালি করি, তো এবারও হয়তো করবো। আর টুকটাক কিছু ডেজার্ট টেজার্ট ট্রাই করবো নতুন। এবারে ঈদের স্পেশাল কি থাকবে? রান্না। স্পেশাল কি হবে? রান্না। স্পেশাল রান্না কি হবে? স্পেশাল রোস্ট রান্না করব আবার, আর হচ্ছে নতুন কিছু আইটেম দেখেছিলাম ফুলকপি দিয়ে, তারপর ওগুলো হচ্ছে একটু স্ন্যাক্স এর মধ্যে পড়ে। আর ডেজার্ট, কিছু ডেজার্ট বানাবো, অনেকগুলো ডেজার্ট দেখছি এবার হচ্ছে ইউটিউব, তারপর টিকটক, ইনস্টাগ্রামে ফেমাস কিছু ডেজার্ট। ফুলকপি দিয়ে ডেজার্ট বানাবে? ফুলকপি দিয়ে ডেজার্ট বানাবো না, ফুলকপি দিয়ে একটা স্ন্যাক্স এর মতো কিছু বানাবো। আচ্ছা, ঈদের স্মৃতি জানতে চাই, সালামি নিয়ে ঈদ ধরনের মতো স্মৃতি। ছোটবেলায় তো সালামি নিয়ে আসলে এত অবসেস ছিলাম না, কিন্তু এখন মনে হয় সালামি নিয়ে প্রচুর প্ল্যানিং থাকে, যে হচ্ছে বাসা থেকে শুরু করতে হবে, আব্বুর কাছ থেকে আম্মুর কাছ থেকে, ছোট ভাইকে দিতে হয়। তো আগে সুবিধা ছোটবেলায় যেটা হতো যে ওই যতটুকুই টাকা পেতাম কেউ আসলে ভাগ দিত না, ভাগ বসাইতো না। এখন ছোট ভাই আছে, সবাইকে দেওয়াও লাগে, এটা খুব বাজে লাগে, কেমন জানি। এনিওয়ে, তো অনেক কষ্ট লাগে, মানে কেন, মানে থাকে না যে যতটুকু পাবো আমি একটু কিছু একটা কিনবো, ওখান থেকে যদি আবার ভাগ চলে যায়, মাঝে মাঝে দেখা যায় সবই চলে যায়, যা পাইছি তাও চলে যায়। আর ছোটবেলায় মজা লাগতো স্মৃতি বলতে হচ্ছে আমি যখন কুষ্টিয়াতে ছিলাম, আমার দেশের বাড়ি কুষ্টিয়া, তখন আমার মনে পড়ে যে আমাদের বাসার খুব কাছাকাছি একটা ছোট দোকান ছিল, ওইটার মধ্যে একটা আহ, বাজি পটকা এরকম কিছু ছিল, যেটার মধ্যে ছোট্ট একটা কাগজ দিয়ে এরকম করে রকেটের মতো চেলে মারলে নিচে পড়লে হচ্ছে টাস টাস করে শব্দ হতো। সো ওইটা খুব মজা লাগতো। আর এরকম কিছু খেলনা টেলনা কিনতে চাইতাম, সারা বছর যদি কোনো কিছু না কিনতে চাইতাম, ওগুলো মনে হতো যে ওই টাকা দিয়ে কিনবো। তখন অল্প টাকা আসলে মনে হয়তো অনেক প্ল্যানিং করে ফেলতাম যে এটা করবো। সো ওইটা ওইটা মজার আসলে। আর ঈদের সময় বাচ্চার সময় যেটা আসলে মজা লাগে, ওইটা বড় হওয়ার পরে আসলে ওই এক্সাইটমেন্টটা আমার মনে হয় কোনো কিছুতে মানুষের থাকে না। তো যত বড় হচ্ছি তত আসলে অন্যের খুশিতেই ভালো লাগছে, এটা বড় হওয়ার সাথে সাথে বুঝছি। তো এখন ছোটদেরকে দেখলে ভালো লাগে, বাসার কাউকে খুশি করতে পারলে ভালো লাগে, সবার জন্য কিছু করতে পারলে ভালো লাগে, এই তো। কি করতে? শপিং করতে তো মেয়েদের অবশ্যই ভালো লাগে, কিন্তু ঈদে ঈদে শপিং করতে তো ভালো লাগে, কিন্তু আমি আসলে অনেকদিন পর পর শপিং এ যাই, তখন যা কেনার সবকিছু কিনে ফেলি, চেষ্টা করি, আর তারপর অনেকদিন যাই না। তো এটা ঈদের আগে হইলে ভালো, এর পরে 2-3-4 মাস কোথাও কিনতে হয় না।